আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন, দক্ষিণবঙ্গে ফের শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ রাত থেকে টানা 3 দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেখে নেব কোন কোন জেলায় কুয়াশার কেমন কী সম্ভাবনা রয়েছে। 14 তারিখ বুধবার দেখুন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে আসাম সংলগ্ন গুয়াহাটির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দেখুন যদি আমরা দেখি একটু কুয়াশা পরিস্থিতি হতে পারে, এবং উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং পাশাপাশি দেখুন এই যে শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এবং পাশাপাশি বুধবারের পাশাপাশি বৃহস্পতিবার দেখুন যদি আমরা দেখি এখানে কিন্তু কুয়াশার পরিস্থিতি একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত আসামের দিকে বিশেষ করে গুয়াহাটি, আসাম এবং পাশাপাশি গোলপাড়া, তেজপুর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে ঘন কুয়াশা থাকতে পারে। এবং উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে ঘন কুয়াশা থাকতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে দেখুন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির ভালো সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দার্জিলিং সংলগ্ন জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি আসাম সংলগ্ন জায়গায় দেখুন যদি আমরা দেখি শিলং, এদিকে কিছুটা শিলং, এদিকে বোকো, বংশী, গুয়াহাটি এই সমস্ত জেলায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন যদি আমরা দেখি আজ থেকে টানা 3 দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন হয়েছে। দেখে নেব কোন কোন জায়গায় তাপমাত্রার কেমন কী সম্ভাবনা। 14 তারিখ বুধবার থেকে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী জেলায় দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত উপকূলবর্তী জেলায় রাতের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এবং পাশাপাশি পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বেলদা, বালিচক, খড়গপুরের দিকে 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। দক্ষিণ 24 পরগনা সংলগ্ন উপকূলবর্তী জায়গা বারুইপুর, জয়নগর, মাঝিলিপুর, গোসাবা এখানে 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়ার দিকে 11 এবং কলকাতার দিকে 13 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি চন্দননগর, হাবড়া, খড়দা এখানে 12 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। পান্ডুয়া, চাকদা, বনগাঁ 11 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদরা, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। পশ্চিম দিকের জেলা দেখুন যদি আমরা দেখি দেখুন বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এখানে প্রায় দেখুন 9 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। পুরুলিয়ার দিকে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বর্ধমান সংলগ্ন জায়গায় যদি দেখি বিশেষ করে দেখুন কাটোয়া দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বোলপুর, ঘুষকরা, সোনামুখী, বাঁকুড়া এখানে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে রাতের তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। নদিয়া সংলগ্ন জায়গায় বিশেষ করে দেখুন কৃষ্ণনগর, শান্তিপুরের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এখানে 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বীরভূম সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বিশেষ করে সিউড়ি, রামপুরহাট এখানে 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। মুর্শিদাবাদ দিকে বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। দুমকা, দেওঘরের দিকে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 15 তারিখ দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু বিশেষ করে উপকূলবর্তী জায়গার দিকে তাপমাত্রা অনেকটাই কম থাকবে। দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গার দিকে 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরের দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন খড়গপুরের দিকে 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কোলাঘাট, মেদিনীপুরের দিকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, চন্দননগরের দিকে তাপমাত্রা 12 ডিগ্রি থাকতে পারে। নদিয়া সংলগ্ন জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বর্ধমানের দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আরামবাগ, বিষ্ণুপুরের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। বাঁকুড়ার দিকে 11 এবং দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমানের দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্ধমানের উপরের দিকে কাটোয়া, ঘুষকরা, বোলপুর এখানে 12 ডিগ্রি হতে পারে। সিউড়ি সংলগ্ন দেখুন সিউড়ি, রামপুরহাট, নলাটি, দুমকা, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার 16 তারিখ দেখে নেব কেমন কি তাপমাত্রা থাকবে। দেখুন 16 তারিখ
তারিখ যদি আমরা শুক্রবার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু অনেকটাই হেরফের হতে পারে। উপরবর্তী জায়গাতে তাপমাত্রা 13 ডিগ্রি নামতে পারে। চাকুলিয়া, খড়গপুর এই যে সমস্ত জায়গায় 12 ডিগ্রি পর্যন্ত হতে পারে। কলকাতার দিকে 13 এবং পূর্ব মেদিনীপুরের দিকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চন্দননগর, শান্তিপুরের দিকে 12 ডিগ্রি হতে পারে। বর্ধমানের দিকে 10, আরামবাগের দিকে 11, বাঁকুড়ার দিকে 11 এবং দুর্গাপুরের দিকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পশ্চিম দিকে জেলা পুরুলিয়া, রঘুনাথপুর এখানে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্ধমানের উপর দিকে কাটোয়া, সিউড়ি, নলাটি, দুমকা, মুর্শিদাবাদ এখানে প্রায় 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার 17 তারিখ থেকে দেখুন যদি আমরা দেখি তাপমাত্রার সঙ্গে কুয়াশারও সম্ভাবনা রয়েছে। 17 তারিখ শনিবার দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি কলকাতা সংলগ্ন জায়গায় তাপমাত্রা প্রায় 13 ডিগ্রি পর্যন্ত হতে পারে। চন্দননগরের দিকেও কিন্তু 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর এখানে প্রায় 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। আরামবাগ, পূর্ব মেদিনীপুরের দিকে তাপমাত্রা 2 ডিগ্রি কম অর্থাৎ 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পুরুলিয়ার দিকে তাপমাত্রা 12, বাঁকুড়ার দিকে 12, দুর্গাপুরে 12, বর্ধমানের দিকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শান্তিপুর, নদিয়া সংলগ্ন জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কাটোয়ার দিকে 12 এবং সিউড়ি, বীরভূমের দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নলহাটি, দুমকা এবং যদি আমরা দেখি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এই দেখুন সমস্ত জায়গাগুলিতে প্রায় তাপমাত্রা প্রায় 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা পরিবর্তন হতে পারে। বিশেষ করে দেখুন বৃহস্পতিবার থেকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বুধবার থেকে দেখুন যদি আমরা দেখি তারা দেখতে পাচ্ছি যে দার্জিলিং সংলগ্ন জায়গায় তাপমাত্রা 8 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ওদলাবাড়ি এখানে প্রায় 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং আলিপুরদুয়ার ও কোচবিহারের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 15 তারিখ দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে কোচবিহার ও আলিপুরদুয়ারের দিকে তাপমাত্রা 12 ডিগ্রি হতে পারে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়ি এখানে প্রায় 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। ধূপগুড়ির দিকে তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দার্জিলিং ও কালিম্পংয়ের দিকে তাপমাত্রা 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। দেখুন যদি আমরা দেখি বাংলাদেশে বিশেষ করে উপকূলবর্তী জায়গাগুলিতে তাপমাত্রা একটু বেশি থাকতে পারে। খুলনা, বরিশাল, কলাপাড়া এখানে 12 থেকে 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। চট্টগ্রামের দিকে তাপমাত্রা 18 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। কুমিল্লা, ঢাকার দিকে তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। রাজশাহী, মেহেরপুরের দিকে তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট, ময়মনসিংহের তাপমাত্রা 14 এবং রংপুরের দিকে 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বৃহস্পতিবার 15 তারিখ দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি রংপুরের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। ময়মনসিংহ, সিলেটের তাপমাত্রা 15 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঢাকা, কুমিল্লার দিকে তাপমাত্রা 15 এবং রাজশাহী, মেহেরপুরের দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রামের তাপমাত্রা 17 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। খুলনা, বরিশাল, কলাপাড়া এখানে 12 থেকে 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।